القرآن هدى للناس আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, আমি রমজান মাস, আল কোরআন উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করেছি। তবে রমজান মাস পুরা মাসে নয়, এমন একটা দিনে কোরআন নাযিল করেছি বলে রূহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে একসাথে একবারে পুরা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বলে প্রত্যেকটা আসমানে এক একটা মসজিদ আছে, এক একটা মসজিদ আছে। সপ্তম আসমানে মসজিদের নাম বাইতুল মামুর, বাইতুল, বলে এত বড় মসজিদ আর এত ফেরেশতা, যেই ফেরেশতার দল একবার তওয়াফ করবে বলে কিয়ামতের আগ পর্যন্ত সিরিয়াল আর পায় না। সুবহানাল্লাহ। কয় প্রথম আসমানে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের নাম হচ্ছে বাইতুস সুজুদ, বাইতুস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে শবে কদরের রজনীতে একেবারে 30 পারা কোরআন বাইতুস সুজুদের মধ্যে তথা প্রথম আসমানে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালা ইনজিলু মানে এক সমষ্টিভাবে সব কিছু নাযিল করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে সূরা নাযিল কইরা আমার আপনার পয়গম্বরকে বলে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, হে পয়গম্বর, জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? কে বলে? আশিক মাশুকের খেলা এই জায়গায়। বলে সমস্ত নবীরা আল্লাহর পাগল, আর আমার আল্লাহ স্বয়ং রাসূলের পাগল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, জানেন শবে কদর লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার আল্লাহ জবাব দেয় লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের, 1000 মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। বলে 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ তাআলা এই শবে কদর যার কপালে জুটে যাবে, আমি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1000 মাসের সওয়াব দান করে দিব। বলা 1000 মাস কয় দিন, কয় বছর? হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। যদি আমরা কেউ 10টা শবে কদর পেয়ে যাই, আমার বছর কয়, ধরেন কেউ বয়স 30, কেউ 40, কেউ 50, কেউ 60, ঠিক না? 60 বছরের মধ্যে ধরেন 20 বছর বাদ, 15 বছর তো এরকম ছোট হয়ে থাকে, আর 5 বছর তো বান্দ্রামির মধ্যে থাকে, শয়তানি দুষ্টামি যত কিছু আছে এই 5 বছর 6 বছরও করে, ঠিক না? 20 বছরও বাদ দিয়া দিলাম, তাহলে 60 বছরের মধ্যে থাকে কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। কেউ যদি 40টা শবে কদর পায়, আল্লাহ তাআলা বলেন, ওই নবীজি বলেন, কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু করবে আর আল্লাহ ডাক দিবে, কার 70, কার 700, 800 বছরের নেক আছে, আমল আছে। ওই মূসা আলাইহিস সালামের যুগে অন্য নবীরা, অন্য নবীদের উম্মতেরা 900 বছর, 1000 বছর, 500 বছর হায়াত পাইতো, ঠিক না?
তারা যখন 500 বছরের ইবাদত নিয়ে দাঁড়াবে, আর শেষ নবীর উম্মত 60 বছর পায়, 70 বছর পায়, তারা যখন সবে কদর 10টা পেয়ে যাবে, 20টা পেয়ে যাইবা, 20টা পেয়ে যাবে, 30টা পেয়ে যাবে, তারা 700 বছর 800 বছরের আমল নিয়ে দাঁড়াবে, আর সমস্ত উম্মতরা দেখে হাসবে, বলবে তারা 70 বছর 60 বছর হায়াত পাইছে, তারা কেমনে 900 বছর 700 বছরে ইবাদত আনছে। তখন আল্লাহ তাআলা বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আমার বান্দাদেরকে, আমি শেষ নবীর উম্মতদেরকে বলিয়া দিয়েছিলাম, কেউ যদি সবে কদর পায়, কেউ যদি সবে কদরের তার কপালে জুটে যায়, তাহলে 1000 বছরের চাইতে আমি এর চাইতেও বেশি তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। তারপরে দেখেন কি বলে আল্লাহ তাআলা, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। বলে সূর্যটা ডুবতে দেরি, সূর্য ডুবতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতার দল দুনিয়ার মধ্যে পাঠাইয়া দে। আবার কি বলে দেখেন, বলে রাসূলুল্লাহ মারা যাওয়ার পর জিব্রাইলের দুনিয়া আসা বন্ধ হয়ে গেছে, ঠিক না? আসবে, আর আসবে। বলে ওই সবে কদরের রাত জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইবে, যারা সবে কদর পেয়ে যাইবে, ওই ফেরেশতারা মানুষের রূপ ধরে 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 মানুষেরকে সালাম দিবে, সালাম 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 দিবে। সালাম মানে কি? বলবে তোমার জন্য শান্তি, তোমার জন্য শান্তি। বলেন ফেরেশতা যদি শান্তির দাওয়াত দেয় আর কিছু লাগেনি? কয় না, কিছু লাগেনি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হি হাত্তা মাতলাইল ফাজর। বলে ফজরের আযানের পূর্ব পর্যন্ত ওই ফেরেশতার দলরা দুনিয়ার মধ্যে থাকে, যারা সবে কদর পেয়ে যায়, যারা সবে কদরে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামির মধ্যে থাকে, যারা সবে কদরে আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ফেরেশতারা তাদের সঙ্গে মুসাফা করে, মুআনাকা করে, আর বলে সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, যাকে ফেরেশতারা সালাম দিল তার কপালটা কত সৌভাগ্য। হ্যাঁ, তবে এখানে কথা আছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা কবিরা গুনাহ করলো, যাদের কাপড় টাকনুর নিচে থাকলো, হাদিসের কথা, যাদের কাপড় টাকনুর নিচে, কাপড় অনেকে টাকনুর নিচে থাকে না, প্যান্ট লুঙ্গি থাকে না, তাদেরকে সারা, যারা মানুষের হক নষ্ট করলো, যারা বোনের জমি দিল না, যারা ভাইয়ের জমি দিল না, যারা মানুষের জমি দখল পেয়ে রাখাইলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ও আমার পয়গম্বর, তাদের ব্যতীত যারা আমার দাসত্ব আর গোলামি করব, সকলকে মাফ করে দিব, আর 1000 মাসের চাইতে বেশি উত্তম আমলনামা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন এই আমলনামা, এই আমল পাওয়ার জন্য সুন্দর পদ্ধতি হচ্ছে ইতিকাফ। কি ইতিকাফ? দেখেন বুখারী শরীফের 2026 নম্বর হাদিসে কি বলে, কানা ইয়াতাকিফুল আশরা মিনাল কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাযান হাত্তা তাওয়াফাল্লাহ সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে
রমজানের শেষ দশকে মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। আর রাসূল মৃত্যু বরণ করার পর রাসূলের স্ত্রীরা ইতিকাফ করতেন। সুবহান। বুখারী শরীফের 818 নম্বর হাদিস, আমার আপনার পয়গম্বর রমজানের শুরুর 10 দিনে ইতিকাফ করলেন। জিবরাইল এসে হাজির, ও পয়গম্বর, কেন আপনি ইতিকাফ করলেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি সবে কদর পাওয়ার জন্য প্রথম 10 দিনে ইতিকাফ করেছি। ওই জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, না না না, আপনি ইতিকাফ যে উদ্দেশ্য করেছেন সবে কদর পাওয়ার জন্য, সবে কদর পান নাই। পয়গম্বর আবার দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। সাহাবারা দেখে দেখে রাসূলের সঙ্গে ইতিকাফ করা শুরু করলেন। দ্বিতীয় 10 যখন শেষ হইল, পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলল, ও পয়গম্বর, আপনি কেন এই দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন? বলে, আমি সবে কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছি। বলে, না না, আপনি এখনো সবে কদর পান নাই। পয়গম্বর বুঝবার বাকি ছিল না। পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা যদি রমজানের শেষ দশকের মধ্যে তোমরা ইতিকাফ করো, তাহলে তোমরা সবে কদর পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1898 নম্বর হাদিসে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাযান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সর্বদাই সর্ব অবস্থায় ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেন, মান ইয়াতাকাফাল আশরাল আওয়াখির মিন রমাযান। কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ তাআলা কি পুরস্কার দেয়? কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজের সওয়াব দান করেন। বলে, শুধু তাই নয়, ও উমরাতাইন, এবং 2টা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বাজে কইেন। তাহলে কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, ঘোষণাকার পয়গম্বরের ঘোষণাকার। বলে, আল্লাহর কথা যেমনি ভাবে সত্য, রাসূলের কথাও সত্য। মিথ্যা আছে? জোরে বলেন, মিথ্যা আছে? রাসূল যেই কথাগুলো বলে, এই কথাগুলো আল্লাহ তাআলা রাসূলকে দিয়া বলান, ঠিক নেই? তো রাসূল বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, 2টা কবুল হজের সওয়াব, 2টা উমরা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। 10 দিন কষ্ট করবেন, কবুল হজের সওয়াব পেয়ে নেবেন। 10 লাখ, 8 লাখ, 6 লাখ, 5 লাখ টাকা দিয়ে যাইবেন, কবুল হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি ইখলাসের সহিত, দৃঢ়তার সহিত, একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মানুষের হক নষ্ট না করে, কবিরা গুনাহ না করে, আল্লাহর সাথে শিরক না করে যদি মসজিদে ইতিকাফ করতে পারেন,
তাহলে আল্লাহ তাআলার হাবিবের ওয়াদা 2 বড় হজের সওয়াব, 2 উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ। কয় কেউ যদি ইতিকাফে বইসা শুধু বইসা থাকে, কোনো ইবাদত করলো না, তাতেও সওয়াব, তাতেও সওয়াব। কেউ যদি সারা রাত ঘুমাইয়া থাকলো, কোন নামাজ পড়লো না, তেলাওয়াত করলো না, ইতিকাফের নিয়তে ঢুকলো, ফরজ নামাজ আদায় কইরা ঘুমাই গেল, আবার ফজরের নামাজ উঠা পড়লো, বলে সারা রাত ঘুমাইয়া যেই সওয়াব হইছে, কোন ব্যক্তি যদি ইতিকাফের বাহিরে দাঁড়াইয়া সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়ে, এর চাইতে বেশি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলে ইতিকাফের নিয়তে কেউ মসজিদে ঢুকলো, ঢুকার পরে তার হাজত হয়েছে, বাথরুমের চাপ দিয়েছে, সে বাথরুমে গিয়েছে, সুন্নত তরিকায় গেছে, এটাও সওয়াব। সুবহানাল্লাহ। সে খাবার খাইছে, এইটাও সওয়াব। সে বইসা তফসির বসছে, এটা তো বলার দরকার নাই, এটা তো সওয়াবই। তাহলে বলেন ইতিকাফ করলে লাভ না লস? জোরে বলেন, ইতিকাফ করে লাভ না লস? অনেকে লস হয়ে যায়, ঠিক না? বলে ইতিকাফ কারা করবে? ইতিকাফ করার জন্য কি আছে? শর্ত আছে। কি আছে? শর্ত আছে। 1 নাম্বার, সে মুসলমান হইতে হবে।